আমার লগে একটা আন্টির খুব ভালো সম্পর্ক, খুব ভালো পরিচয়। তার ৩টা ছেলে, তার মেয়ে নেই। তাকে প্রায় মানুষে শোনায়, আপনি মেয়ে নাই, মেয়ের কদর বুঝবেন কীভাবে, মেয়ের জানবেন কই থেকে, আপনি তো মেয়ে জন্মই দেন নাই। যেমন আমি ধরো, আমার 2টা মেয়ে, আমার ছেলে নেই, আমি ছেলের কদর কিভাবে বুঝবো? আমি তো ছেলে পালন লালন করি নাই, তাই না? তো আমি ছেলের কদর বুঝুম না। তো আমি হইলাম এক পদের কিন্তু আটখুড়া। আটখুড়া কেমনে জানো? আমার সন্তানরা ভাই পায় নাই, তো ভাইয়ের মর্যাদা বুঝবো কই থেকে? ভাইয়ের যেন দরদ, মায়া, টান, বা ভাই কী রকম হয়, ভাই কী করে, ভাইরা কী রকম, ছেলে সন্তান হইলে কি কতটুক মার কষ্ট লাগে, এই জিনিস আমি ফিল করুম কেমনে কও তো? এই জিনিস কিন্তু আমি ফিল করতে পারব না। এটারে এক পর্যায়ে আমার কাছে মনে হয় আটখুড়া। ওই যে আমার মাইয়ারা হইলো ভাই ছাড়া আটখুড়া, আমি হইলাম পোলা ছাড়া আটখুড়া। তো পোলার কদর থাকবো না, পোলার দরদ থাকবো না। তো অনেকে আবার কয়, আরে মাইয়া বিয়া দিয়া জামাই লই আইলে এটা, যেমন আমার শ্বশুরবাড়ি থেকে, আরে পোলা দরকার আছে, কিন্তু পোলা লাগবো, কিন্তু আরেকটা লও, জুয়ান আছে। কত কী কারণে আমি আবার আরেকটা লোম, আল্লাহ তো যা দিছে দিছে। তো আসলেই যেই ঘরে পোলা নাই, ওই মহিলা কখনোই বুঝবে না একটা পোলার কষ্ট, দরদ, মায়া, ভালোবাসা। ওই মহিলা কখনোই বুঝবে না। যখন একটা ছেলে বিয়ে করে, যখন একটা ছেলে চলে যায়, তখন কিন্তু খুব আদর যত্ন কদর হোর বাড়ির অনেক থাকে। ওই মাটা দেখে, ওই মাটা চোখে পড়ে, বললগে কেমন করতেছে, হোর বাড়িতে কেমন করে, মারলগে কেমন করে, তখন তার কলজাটা ফুটা হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা কে দেখছো কে দেখো না আমি জানি না, মৃত্যুর যন্ত্রণা বহুত কঠিন। আল্লাহ যখন ফেরেস্তারে পাঠায়, কলজাটা যখন টাইনা আনে না, পুরো চোখ মুখ উল্টে যায়। আমার বয়সটা 40-50 হয়ে আইতেছে, আমি মোটামুটি সমাজ সংসার সব কিছুই দেখছি। তো ওই মহিলা কোনো দিন পোলার বুঝবো কইতে, যার পোলা নেই। আর ওই মারা বুঝবো কেমনে, যার নাকি পোলা হয়ই না, বইনরা, ওই বইনগো কলিজাটা ছিঁড়া যায়, ওই বইনগো কলিজাটা ছিঁড়া যায়। আমার ভাই এরকম করলো, আমার ভাই এইটা ধরলো, আমার ভাই আমারে দেখতে এলো না, আমার ভাই একটু ফোন দিল না। আরে ও ওরা বুঝবো না, ওরা তো বায়ের লগেই থাকে নাই কোন দিন। আবার কেউ মানুষ কয় গর্ব কইরা উঁচা গলায়, আমি পোলা জন্ম দিছি, পালতাছি আমার ছেলের বোর জন্য, আমার ছেলের বোর জন্য কয়। আরে বেটি, যখন শাশুড়ি হবি তখন দেইস তোর কলজা কেমনে চিরে। এটা আমার অভিশাপ বা কোনো কিচ্ছু মনে হয় না। আমার কাছে মনে হয় কি জানো, কলজা যখন একবার ফুটা হয় না, কইলাম না, কলজাতে বাইরে চামড়ার মুখ দিয়ে কটা অনেক সহজ, আর বাস্তব দেহা করা ওই মা জানে, ওই মার সামনে দিয়ে যেটি হইছে, ওই মা কইতে পারবো কতটুকু কষ্ট। আর ওই বইনটা কইতে পারবো, যখন ভাই বইনের থেকে আলাদা হয়ে যায়, ছুঁইটা যায়, মা বাপ মইরা না গেলে গা, ভাই বোন করে কি অনেক এক থাকে, মিল থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। যেই নি পিছনে একজন খুঁটা দাঁড়াইয়া পড়ে, তখনই কমতি থাকে, তখনই একটার পর একটা কেউর দোষ বলা হয়, কেউর দোষ বলা হয় না, মানে বুঝায় না। ওই যে সম্পর্ক নষ্ট হইব, মান সম্মান যাইব গা। আমি মনে করি জাগো বাই নেই, অগমত আটকুড়া কেউ নাই, ওরা এই কারণে তো বায়ের মর্যাদা বুঝবো না।